নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। তো এখন আজকে হচ্ছে বুধবার। সকাল এখন বাজে প্রায় ৭টা ৭:৩০ বাজে। সকাল, সকাল উঠে পড়েছি। এই চা বসিয়ে দিয়েছি। আজকে টিফিনে ঘুগনি আর লুচি করব। প্রায় তো লুচি আর চানা মসলা এসব করা হয়। আজকে ঘুগনি করব আর লুচি। আমি চা বসিয়ে দিয়েছি সবার জন্য। আর এই প্রেসারে মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মা এসেছে অনেকদিন পরে। আমার মা আমাদের একদম আসতে চায় না। আমার বাড়িটা কিন্তু বেশি দূর না। তবু মা আসতেই চায় না। বাবা মাঝে, মাঝে আসেন কিন্তু মা আসে না। মা আসে ৩-৪ মাস পরে আজকে মা আমাদের বাড়িতে এসেছে। আজ তো জামাই ষষ্ঠী। তো আগে যখন বাবা সুস্থ ছিল তখন তো জামাই ষষ্ঠী হতো। এখন বাবা তো অসুস্থ, বাবা তো চলাফেরা করতে পারে না। বাবা এখন আর পারে না। ওইজন্য বন্ধ হয়ে গেছে। ৪টার দিকে হয়ে গেছে। সকালবেলাটা আমরা লিকার চাই খাই। কেননা খুবই অম্বলের গ্যাসের সমস্যা তো ওইজন্য। সকালটা লিকার চাই হয়। তো ষষ্ঠী তো দিদি বলল অনেকদিন যাওয়া হয় না। তাহলে আজকে আসি। সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করব। বললাম ঠিক আছে তাহলে আসবি। তো দিদি আসবে আর মা সকালবেলা চলে এসছে। বাবা এখনো আসেনি। বাবা একটু পরে আসবে। আর দিদিও প্রায় রাস্তায় চলে এসে আসা হয়েছে। তাই এই যে মটরটা ওখানে সেদ্ধ হয়ে গেছে। এখানে ঘুগনিটা বসিয়ে দেবো। কড়াইতে তেল দিলাম। আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিলাম। এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা, ভাজা হয়ে গেলে তার মসলাগুলো দিয়ে দেবো। তো আগে তো ষষ্ঠী খুব হতো, ভালোই হতো, আনন্দ খাওয়া-দাওয়া হতো। তা এখন আর সেটা হয় না। এখানে মটরটা সেদ্ধ হয়ে গেছে। তাহলে ঠিক আছে তাহলে একসাথে খাওয়া-দাওয়া হবে। আর তারপর যা গরম পড়েছে, গরমে তো আর রান্না-বান্না করতে ইচ্ছা করছে না। সত্যি কথা বলতে আর কেউ খেতেও চাইছে না। তা বললাম ঠিক আছে তাহলে দিদি আসবে। এদিকে বাবা-মা এসেছে, এদিকে আমরা। তা সকালবেলা একটু ঘুগনি আর লুচি করব টিফিনে। আর দুপুরবেলা তো রান্না করব, যা রান্না করা তো করবোই। এই আলুগুলো একটু ভাজা, ভাজা হয়ে গেছে। এবার এই যে হলুদ গুঁড়ো দিলাম। তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে মশলাগুলো। এর মধ্যে সব একসাথে পেস্ট করা আছে। আদা, তারপরে পেঁয়াজ আর সব পেস্ট করা আছে। আর হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল-ঠালটা একটু কমই খাই, বেশি ঝাল। আর তারপরে যা গরম, গরমে সত্যি রান্না করতে খুব কষ্ট হচ্ছে। এবছর যা গরম পড়েছে বলার মতো না। গরমে মানুষ পুরো কাহিল হয়ে যাচ্ছে। কোনো এসি-ফেসি কিছুতেই কোনো কাজ হচ্ছে না। মানুষের কতক্ষণ বসে থাকবে বলুন এসির মধ্যে? সবার তো বাইরেতে সবাই কাজ না, রান্না-বান্না সবকিছু। যে মসলাগুলো কষানো হয়ে গেছে। আর ময়দাটা এখানে মেখে রেখেছি। এবার মটরগুলো দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তা দিদি প্রায় বেরিয়ে পড়ে দিদি চলে আসবে। আর ওইতে রান্না-বান্না করে এক জায়গায় খাওয়া-দাওয়া হবে। আজকে সবার বাড়িতে জামাই মেয়ে আসছে। আমাদের আর সেরকম হয় না। বাবাও আসবে। এখন বাবা তো খুবই অসুস্থ। এখন বাবার পক্ষে এখন আর বাজার ঘাট দোকান মানে বাবা এখন আমরাও বলি না, অনেকদিন হয়ে গেছে এবার ছেড়ে দেওয়া দরকার নেই। বাদ দাও। ওইজন্য আমরা আর করি না। তাই বাবা এমনিতে মা তো অন্যদিন আসে না। তো মা হঠাৎ দেখছি আজকে এসেছে। আসতে বলেছি যে, "এসো। আজকে আসবে। এখানে সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করব।" এই ঘুগনিটা হয়ে গেছে। গরম মসলা দিয়ে নামিয়ে দিয়েছি। এবার লুচিগুলো ভাজবো। যেহেতু আজকে তো মানে বুধবার, কোনো ছুটি-ছাটা নেই সরকারি। সবাইকে অফিসে যেতে হবে। আমার হাসব্যান্ডকেও অফিসে যেতে হবে। ও সকালে যদি আজকে হাফ ডে, না হাফ ডে চলে আসবে যদিও। তো তার জন্য সকালে টিফিনটা খেয়ে বেরিয়ে যাবে। আর দুপুরবেলা হাফ ডে তে চলে আসবে। এই ২:৩০ হবে আস্তে, আস্তে। তো ও খেয়ে বেরিয়ে যাবে। এই যে লুচিগুলো ভাজা হচ্ছে। আর ওদিকে ঘুগনিটা হয়ে গেছে। লুচিগুলো ভাজা হলে সবাইকে খেতে দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো দিদি এখনো আসেনি। আর চলে আসবে। তো এই অবস্থা। গরমের মধ্যে যা গরম, গরমে পুরো কাহিল একদম। আগে একসময় খুব ষষ্ঠীতে মজা হতো, সবাই যেতাম। আর ১ম তো আমার মামাবাড়িতে হতো যখন আমার দিদা বেঁচে ছিলেন, দাদু। তখন ওখানেই সবাই হতো। আমার আমার মারা হচ্ছে ৪ বোন। তো সবাই আসতো এক জায়গায়। তো আমার দিদির নতুন, নতুন বিয়ে হয়েছে, দিদিও যেত। এই যে আমার দিদি চলে এসেছে। দিদির ছেলে আগে ঢুকে গেছে। দিদি এই যে এসে গেছে। দিদি থাকে ব্যারাকপুরে। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, ওই ঘন্টা খানেকও লাগে না মোটামুটি সব ট্রেন ফেন ঠিক মতন পেলে। এই যে চলে এসেছে। আর মা তো আজকে আমার কপাল ভালো যে মা আজকে সকাল সকাল আমার মা মা আজকে সকাল এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এটা আমার দিদির ছেলে আর এই যে আমার হাজব্যান্ড আর আমার ওই পাশে আমার ছেলে। হাজব্যান্ড তো অফিসে যাবে। দিদিকে খেতে দিলাম। আর লুচি ভাজা হচ্ছে, ওরা খেয়ে বেরোলো তারপর আমরা খাবো। এই যে দিদিকে মাকে দিয়েছি খেতে। আর এই যে আমার বর চলে যাচ্ছে অফিসে। এই যে টিফিনটা খাওয়া গেলে তারপর দুপুরে রান্নাটা বসাবো। আজকে বেশি কিছু রান্না করবো না, গরমে ভালো লাগছে না, কেউ খেতে চাইছে না, সবাই বলছে সিম্পল রান্না করতে একদম। ওই জন্য এই যে চলে যাচ্ছে, টিফিনে চলে আসবে, বেরিয়ে যাচ্ছে অফিসে।
এই যে আজকে রান্না করব, সকালে টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে। আজকে রান্না করবো এই পটল চিংড়ি করব, আর মাংস করব, আর আমের চাটনি করব, আর মিষ্টি তো আছেই। আজকে এই রান্না হবে। চিংড়ি মাছগুলো আগের থেকে বেঁচে রেখেছি, সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এবার রান্না বসাবো। আগে পটলগুলো ভেজে নেব। আগে পটলগুলো ভেজে নিয়ে তারপরে পাশেরটাও আবার আলুটা ভেজে নেব, মাংসের আলুটা। এখন অনেকটা বেলা হয়ে গেছে, যদি 12টা বেজে গেছে। গরমে রান্না বান্না করতে ইচ্ছা করছে না। রান্না তো আমাকেই করতে হবে, আমার দিদি তো রান্নার কাছে যাবে না। আর রান্না আমাকে, যে কোনো অনুষ্ঠানে রান্না আমাকেই করতে হবে। দিদি হয়তো কুটে বেটে সব দেবে, ঠিক কথা, কিন্তু রান্নাটা আমাকেই করতে হবে। তাই আজকে বললাম পটল চিংড়ি। আমার ছেলে মেয়ে তো আবার পটল এমনি খাবে না। একজন পটল ভাজা খাবে, কিন্তু কোনো পটলের তরকারি খাবে না। যে চিংড়ি পটল কতটা করা হয়, এপাশে গ্যাসে এই মাংসের আলুগুলো ভাজতে বসিয়ে দিই, আর ওপাশে পটলগুলো ভাজতে থাকুক। তো পটল এমনি ভাজা খাবে মেয়ে, আর কিছু খাবে না। আর ছেলে পটল পোস্ত করলে খাবে, গোটা গোটা পোস্ত দিয়ে করলে খাবে। আর সব পটল চিংড়ি করলে ওই চিংড়ি মাছ আর আলুগুলো খাবে, পটল খাবে না। তা ওই হচ্ছে ব্যাপার, মানে খুব সমস্যা খাবার আমাদের এখানে। ছেলে এটা খাবে তো মেয়েটা খাবে না, মেয়েটা খাবে তো ছেলে এটা খাবে না। খুব সময় একটু নুন দিয়ে দিলাম আলুটা। আর ওপাশে পটলটা ভাজা হচ্ছে, এর পাশে আলুটা ভাজা হোক মাংস। ততক্ষণে আমি মাংসটা একটু মাখিয়ে রাখি, ম্যারিনেট করে রাখি। মাংসটা নুন দিলাম, হলুদ দেবো, এরপরে সমস্ত মশলা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আমি পেঁয়াজটা বেটেই দিই। এগুলো সব পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে একবারে মাখিয়ে রেখে দেবো। ওদিকে আলুটা ভাজা হয়ে গেলে, পটলটা ভাজা হয়ে গেলে, তারপরে মাংসটা বসাবো। খানিকক্ষণ মাখানো থাক এটা। আমাদের তো খাওয়া নিয়ে খুব সমস্যা। আমরা 4 জন লোক, কিন্তু ছেলে এটা খাবে তো ওটা খাবে না, মেয়ে ওটা খাবে তো ওটা খাবে না। মেয়ে তো কোনো মাছ খায় না, শুধু একমাত্র চিংড়ি মাছ ছাড়া। আর ছেলে শুধু কাতলা, চিংড়ি আর রুই, আর কিচ্ছু না। আর মাংস মেয়ে শুধু চিকেনটাই খাবে, আর কোনো মাংস কোনো খাবে না। আর ছেলে সব রকম মাংস খায়। আমাদের রান্নার খাওয়ার খুব ঝামেলা, কিন্তু যাই হোক, সেভাবেই করতে হয় যাতে সবাই খেতে পারে। আর সর্ষের তেল দিলাম, এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতন। তাহলে জিনিসটা খুব ভালো হয়, মাংসটা বেশ সুন্দর হয়। খাবার এত গরম, রান্না করতে পারছি না, তার মধ্যে এদের বায়নার শেষ নেই, জানেন তো। আর সবসময় রান্নাটা আমাকেই করতে হয়। অনেকটা মাংস, 2.5 কেজি মতন মাংস আছে। এটা মাখানো থাক এখানে। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো ভাজাটা তুলে নিই, তারপর পটলের তরকারিটা বসিয়ে দেবো। আজকে সবার বাড়িতে সব জামাইরা এসেছে। একটু জিরে ফোড়ন দিলাম, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন। আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা আমি সবটাই ফোড়নটা দিই, বেশ সুন্দর সেন্টটা হয়, দারুণ লাগে। জানি না আপনারা দেন কি না, আমি দিই। এবার এই যে পটলের আলুগুলো দিয়ে দিলাম। বাপরে, কি গরম! প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ওরা বলেছিল প্রথমে যে ফ্রাইড রাইস, আমি না, আর এই ফ্রাইড রাইস আমি এখন এই গরমে করতে পারবো না। আর অনেকটা সময় লাগে, দরকার নেই সে প্লেন মাংস ভাত, কারণ না সম্ভব নয় গরমে। গরমে রান্নাঘর ঢোকাই যাচ্ছে না, রান্নাটা কি করে করবো বলুন, এতটাই গরম। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো সব দিয়ে দেবো। এগুলো সব কিছু মশলা একসাথে দেওয়া আছে এর মধ্যে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, প্রতিদিনের যে মশলাগুলো থাকে সব দিয়েছি। ভালো করে কষিয়ে তারপরে চিংড়ি মাছ আর পটল, চিংড়ি মাছটা আর পটলটা ভেজে রেখেছি। এখানে মাংসটা বসিয়ে দিই এই কড়াইতে, তাড়াতাড়ি হয়ে যাবে। ও কড়াইতে ওইটা পটলটা কষানো হচ্ছে, আর এপাশে মাংসটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বেলা হয়েছে অনেকটা। ওই গল্প করছি সবাই মিলে, আর রান্নাবান্না হচ্ছে। গল্প করছে, রান্নাবান্না হচ্ছে। আর সকালে খাওয়াটা একটু দেরি হয়ে গেছে, মোটামুটি 10:30 11টা বেজে গেছে। আর আমার মা তো ঘুমিয়ে পড়েছে। বাবা এসছে, বাবাকে খেতে দিয়েছিলাম লুচি তরকারি। তার বাবা একটু চুলটা কাটতে গেছে, আমাদের পাশে একটা সেলুন আছে, ওখানে চুল কাটতে গেছে। চুলগুলো বড় বড় হয়ে গেছে, গরমে তো মাথা চুলকাচ্ছে। এখানে পটল কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছ আর পটলটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষালেই রেডি হয়ে যায় পটল চিংড়িটা। কালারটা খুব সুন্দর হয়েছে। আর তাই বাবা ওই সেলুনে গেছে চুল কাটতে, বাবা। আর মা, মা ঘুমোচ্ছে। আমার বাবাই, যখন আমাদের ষষ্ঠীতে হোক, ভাইফোঁটাতে হোক, অনুষ্ঠান হোক না, আমার বাবাই রান্না করতে পারে। আমার বাবা খুব ভালো রান্না করতে পারে। এদিকে মাংস রান্নাটা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে তো জল দিয়ে দেবো।
বাবাই রান্না বান্না করতো সব সময়। আমার বাবা সব রান্না করতে পারে, মা থেকে বাবা ভালো পারে। যখনই কোনো অনুষ্ঠান হতো বাবাই রান্না বান্না করতো। মা মা হয়তো কুটে বেটে সব দিত, বাবাই রান্না করতো। বাবা খুব সুন্দর রান্না করে। তো এখন সেই রোলটা আমার হয়েছে, আমি করি এখন। বাবা তখন পারে না, বাবার শরীর খুব খারাপ ছিল। সে থেকে এখন একটু ভালো আছে, একটু হাঁটাচলা করতে পারে। এখানে মাংসের আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তো আগে ভেজে রেখেছিলাম, আর একটু হলেই মাংসটা রেডি হয়ে যাবে। আর এখানে পটলটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর সবার লাস্টে ভাতটা বসাবো। হয়ে গেছে, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হলে রান্নাটা হয়ে যায়। চাটনিটা করেছি, চাটনিটা আপনাদেরকে আর দেখানো হয়নি। আর এখানে এই যে মাংসটা অনেকটা হয়ে গেছে, এবার জল ঢেলে দিয়ে একটু ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর চাটনিটা করে ফেলেছি, চাটনিটা আর আপনাদের আর দেখানো হয়নি। এই জন্য চাটনিটা হয়ে গেছে। গরমে আর পারছি না, প্রচণ্ড গরম, ঘেমে দরদর করে ঘামছি একদম, এতটাই গরম। বিশেষ বিশেষ দিনে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলে খুব ভালোই লাগে। আমি যাই না, সবাই আমার বাড়িতে আসে, আমি খুব কমই যাই। সবাই আমার বাড়িতে আসে। ভাইফোঁটাও এখন আমাদের বাড়িতে হয়। আর জামাই ষষ্ঠীও ওই যাই হোক আমাদের বাড়িতেই রান্নাবান্না সব কিছু হয়। দেখুন ঘেমে কি অবস্থা হয়েছে, আমি পুরো ঘেমে আগুনের ধারে পুরো একদম লাল হয়ে গেছি, এতই গরম, শুধু ঘাম মুছছি, ঘাম মুছতে মুছতে মনে হচ্ছে যেন মানে মুখের ছাল উঠে যাবে, এতটাই গরম। এবছরের মতন গরম কোনো বছর পড়েনি, এতটাই গরম, কোনো বৃষ্টি নেই, এক ফোঁটা কোনো বৃষ্টি নেই, গরমে মানুষের মানুষের অবস্থা খুব খারাপ। মাংসটা হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা আর একটু ঘি দিয়ে ব্যাস নামিয়ে দেবো। এই এত গরম কোনো বছর পড়ে না, এবার খুব কোনো বৃষ্টি নেই। প্রত্যেক বছর এই সময় কি বৃষ্টি হয়, কিন্তু কোনো বৃষ্টি নেই, এত গরম, গরমে মানে রান্নাঘরে ঢুকলে মনে হচ্ছে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি, এতটাই গরম। খুব গরম, খুব গরম। এই যে রান্না সব হয়ে গেছে কমপ্লিট, এই যে পটল চিংড়ি আর এই যে মাংস, আর এখানে এই যে আমের চাটনি করেছি, ব্যাস এই। আর মাংস হলে তো আমার ছেলেমেয়েরা আর কিছু নেয় না, আর যদি পটল চিংড়িটা খাবে, ব্যাস রান্না হয়ে গেছে। ভাতটা এখন বসিয়েছি, ভাতটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে বাবা মাকে খেতে দিয়েছি, আগে বাবা মাকে দিয়ে যাচ্ছে, আর দুটো ছেলেকে, আমার ছেলে আমার দিদির ছেলেকে ঘরে বসেছে ওরা, যে ঘরে এসে চলছে তাদের ঘরে বসে, তারা বাবা মা তো নিচে বসতে পারে না। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরেরটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু আছেন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।